সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের শুভ নববর্ষ। কেমন আছেন সবাই? নববর্ষের যে ট্র্যাডিশনাল ফুডগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে খুদের ভাত। খুদের ভাত কিন্তু আমাদের বাঙালিদের অনেক পছন্দের একটা খাবার, তাই আজকে আপনাদেরকে করে দেখাবো খুদের চালের ভাত। এই খুদের চালটা কিন্তু একদম অথেন্টিক একটা খুদের চাল, বাজারের কোনো কেনা না। চাল ঝাড়ার পরে যে চালটা বের হয় খুদ হিসেবে, সেই খুদটা দিয়েই আজকে খুদের ভাত করে দেখাবো। আর সাথে থাকছে 3 রকমের ভর্তা। আমি আজকে ইলিশ মাছের লেজ ভর্তা খুদের ভাতের সাথে করে দেখাবো। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে খুদের চালগুলো আমি ভালো করে পানি দিয়ে 3-4 বার করে ধুয়ে নিচ্ছি। চালটাকে আমি ততক্ষণ পর্যন্ত ধুয়েছি যতক্ষণ না পর্যন্ত ঘোলা পানিটা পরিষ্কার হয়ে গেছে। চালের মধ্যে কিন্তু অনেক ধরনেরই ময়লা থাকে, তাই ভালো করে কিন্তু চালটা ধুয়ে নিতে হবে। তো দেখুন চালটা কিন্তু ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যানে চালগুলোকে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে পাতিলেও রান্না করতে পারেন, আমি ফ্রাই প্যানে রান্না করে দেখাচ্ছি। তো এখানে মোটামুটি 1 কেজির কাছাকাছি খুদের চাল আছে এবং এই চালের সাথে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আধা কাপের মতো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা মিশিয়ে দিচ্ছি। এর সাথে মিশিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিও প্রায় একটা রসুন আমি এখানে কেটে কুচি করে নিয়ে এর সাথে মিক্সড করে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা এবং পাকা মরিচ। আপনারা ঝাল যে যেমন পছন্দ করেন তেমন করেই নিতে পারেন। আমি এখানে 4টা কাঁচা মরিচ নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 থেকে আড়াই চা চামচ পরিমাণ লবণ। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা দিলে এটার ফ্লেভারটা খুব সুন্দর আসে। সয়াবিন তেলে কোনো ফ্লেভার আসলে বের হয় না। যদি এটার সরিষার তেলে রান্না করা যায় তাহলে এটা কিন্তু খেতেও খুব মজা লাগে। সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গেলে এখন হাত দিয়ে সবগুলো উপকরণকে একসাথে খুব সুন্দর করে মেখে নিতে হবে। যেটাকে যত ভালো করে মাখা হবে এটা কিন্তু খেতে ততই টেস্টি হবে। মাখানো শেষ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আচ্ছা, এখানে পানির মাপটা কিভাবে বোঝা যায় দেখুন, আমি হাতটা কিন্তু বারবার ডুবিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আমার মাঝের কর অনুযায়ী পানির পরিমাণটা হয়েছে। চাল থেকে শুরু করে আমি হাতের মাপটা নিয়েছি, হাতের মাঝের কর পর্যন্ত যখন পানিটা হয়েছে তখন আমি বুঝেছি যে এই পরিমাণ পানি দিলেই আমার খুদের ভাতটা একদম ঝরঝরে হবে। তো সম্পূর্ণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা দিয়ে জাস্ট 10 মিনিট হাই হিটে রেখে দিয়েছি। যখন একটু বলক উঠে যাবে তখন চুলার হিটটাকে মিডিয়াম করে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি। পানিটা যখন মোটামুটি শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব। আর এটাকে আমি অন্য চুলায় দিয়ে একদম লো হিটে করে দমে রেখে দিচ্ছি, যে পর্যায়ে পানিটা অলমোস্ট শুকিয়ে আসছে। এক চুলায় খুদের ভাত হতে দিয়ে আমি অন্য চুলায় মাছের যে লেজটা আছে লেজটাকে ভেজে নেব। তার জন্য নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে সরিষার তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো ইলিশ মাছ। ইলিশ মাছটাকে আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। যেহেতু আমি এটাকে পাটায় ভর্তা করব তাই হালকা করে ভেজে নিলেই হবে। ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে রাখছি। মাছটাকে আমি হালকা করে ভেজে তুলে রাখছি এবং এই তেলের মধ্যেই নিয়ে নিচ্ছি কয়েক কোয়া রসুন আর নিয়ে নিচ্ছি পেঁয়াজের কুচি। এটাকে ভালো করে একটু ভেজে নেব। সাথে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ 2টা। ঝাল যে যেমন পছন্দ করেন সেটাই নিতে পারেন। আমার ঝাল মনে হচ্ছিল একটু কম হলে ভালো লাগবে, তাই আমি 2টা শুকনা মরিচ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে মাছের লেজ ভর্তা করতে পারেন। তো সামান্য পরিমাণ এটাকে লাল করে ভেজে নেব। অন্য দিক দিয়ে আমি খুদের ভাতটাকে একটু নেড়ে উল্টে দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। পেঁয়াজ রসুনগুলো আমি একটু মিডিয়াম করে ভেজে নিয়েছি। আর অন্যদিকে যে মাছটা আছে এই মাছটাকেও আমি কাটা ছাড়িয়ে নিয়েছি। মাছের যে মাঝখানের বড় কাঁটাটা থাকে এটাও ফেলে দিয়েছি এবং যতটা সম্ভব বড় কাঁটাগুলো ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছি। তো এখন পাটায় চলে যাচ্ছি মাছ এবং পেঁয়াজ রসুনটাকে বেটে নেওয়ার জন্য। আমি এই মাছটাকে প্রায় 5-6 বার করে বেটেছি, তার কারণ হচ্ছে মাছের কাঁটাটা যেন একদম মিহি হয়ে
হয়ে যায়। অন্যদিকে আমি 1 চা চামচ লবণ নিয়ে নিয়েছি। ইলিশ মাছের লেজ ভর্তা করাটা আসলে কিন্তু একটু কষ্টসাধ্য কাজ। বেশ কয়েকবার করে এটাকে বাটলে কাটাটা কিন্তু একদম মিহি হয়ে যাবে, তাই খুবই সাবধানভাবে এটাকে বেটে নিতে হবে যাতে কোনো কাটা দাঁতে বা গলায় লেগে কোনো বিপদ না ঘটে। তো বাটা হয়ে গেলে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন আমার যে খুদের ভাতটা আছে এটাও পারফেক্টলি কিন্তু রান্না হয়ে গেছে। তো দেখুন কতটা ঝরঝরে হয়েছে, মাশাল্লাহ। আজকের নববর্ষ আমরা খুদের ভাত আর 3 রকম ভর্তা দিয়েই উদযাপন করলাম। ইলিশ মাছের লেজের ভর্তাটা আপনাদেরকে করে দেখালাম, সাথে ছিল আলু ভর্তা আর লাল মরিচ দিয়ে চাপা শুটকির ভর্তা। সময় স্বল্পতার কারণে আপনাদেরকে চাপা শুটকির ভর্তা এবং আলু ভর্তাটা করে দেখানো হয়নি। পরে অবশ্যই কোনো দিন আলু ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর চাপা শুটকি ভর্তার একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে আপনারা একটু দেখে আসতে পারেন। তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি আজকের মতো শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি আরো নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। নতুন বছরটি আপনাদের জন্য অনেক আনন্দের হোক। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।